আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। তো অনেক দিন পরে আপনাদের সাথে সৌদি আরবের সৌন্দর্য নিয়ে আমি হাজির হয়েছি। তো আপনারা কেমন আছেন সবাই? আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এখানে দেখেন অনেক দ্রুত বেগে গাড়ি চলতেছে। আমরা এখন জিদ্দা থেকে হাদ্দাসামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো জিদ্দা থেকে হাদ্দাসাম যেতে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগবে। তো গাড়ি অনেক বেগে চলতেছে। গাড়ি গতিতে চলার কারণে 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগবে, না হলে আরও বেশি সময় লাগতো। এটা দূরত্ব অনেক বেশি, জেদ্দা থেকে হাদ্দাসাম প্রায় অনেক দূরত্ব হবে। তো এখানে গাড়ি দ্রুত বেগে চলার কারণে 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগবে। তো আপনারা একটু সামনে দেখেন, এখানে হচ্ছে রাস্তা একদম ফাঁকা, গাড়ি অনেক কম আমাদের দেশের তুলনায়। রাস্তার মধ্যে গাড়ি নাই বললেই চলে। তো এখানে মূলত এটার কারণে হচ্ছে গাড়ির গতিবেগ অনেক বেশি, কারণ রাস্তা যানজট এগুলো নাই বললেই চলে। তো যার কারণে গাড়িগুলো দ্রুত বেগে চলে। আপনারা যদি একটু সামনের দিকে লক্ষ্য করে দেখেন, তো রাস্তার দুই পাশে হচ্ছে পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে এখানে, কারণ রাস্তার দুই পাশে দুই সাইডে পাহাড়ের কারণে অনেক সুন্দর লাগতেছে এটা পরিবেশ। আমাদের দেশের পাহাড়গুলো হচ্ছে মাটির, তো এখানকার পাহাড়গুলো হচ্ছে পাথরের। পাহাড়ে কিন্তু অনেক বড় বড় পাথর, ছোট ছোট পাথর আছে, অনেক বড় বড় পাথর আছে একদম। আর মরুভূমির দৃশ্যটা যদি আপনারা দেখেন, এখানে হচ্ছে লতা পাতা ঘাস এগুলো জন্মাইছে। আগেরকার দিনে তো এগুলো ছিল না, তো এখন হচ্ছে একটা আমাদের দেশের মতো হয়ে যাচ্ছে। এখানে লতা পাতা গাছ এগুলো জন্মাচ্ছে এখন। তো এটা হচ্ছে একটা কিয়ামতের নমুনা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কিয়ামতের আগে মরুভূমি থাকবে না, গাছালি এগুলো জন্মাবে। তো এটা হচ্ছে একটা হাদিসের বাস্তব রূপ। তো সামনের দিন যত যাচ্ছে এখানকার পরিবেশ, সৌদি আরবের পরিস্থিতিগুলো বদলে যাচ্ছে। তো এখানে গাড়ি চলার ক্ষেত্রেও অনেক নিয়ম কানুন আছে, তো এগুলো দেখে শুনে গাড়ি চালাতে হয়। তো নিয়মগুলো অমান্য করলে তো এখানে ক্যামেরা ফিট করা আছে রাস্তার মধ্যে, তো ক্যামেরার মধ্যে উঠে যাবে। তো ক্যামেরার মধ্যে উঠে গেলে জরিমানা করতে হয়। তো মূলত এটার কারণে গাড়ি চালানোর ক্ষেত্রে অনেকগুলো নিয়ম আছে, এগুলো দেখে শুনে চালাতে হয়। তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সকল নাগরিক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু।